আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ইংলিশ ডিপার্টমেন্টে আপনারা একটি অসাধারণ যাত্রা শুরু করেছেন। কিন্তু এই যাত্রার প্রথম ধাপ হলো বোঝা লিটারেচার আসলে কী। কারণ লিটারেচারের আসল মানে না জানলে পড়াশুনো কখনোই অনুপ্রেরণা, আনন্দ আর গভীর জ্ঞান দেবে না। তাই আজকের আলোচনায় আমরা জানব হোয়াট ইজ লিটারেচার, অর্থাৎ সাহিত্যের মানে কী। লিটারেচার শুধু লেখা নয়, বরং মানুষের চিন্তা, কল্পনা আর অনুভূতির শিল্পিত প্রকাশ। এখন আমরা জানব লিটারেচার শব্দের অরিজিন। লিটারেচার শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিটারেচোরাস থেকে, যার মানে রাইটিং ফ্রন্ট উইথ লেটার। প্রথমে লিটারেচার মানে ছিল কেবল লেখাপড়া, লেটার্স অ্যান্ড লার্নিং। ধীরে ধীরে এর মানে আর্টিস্টিক লেখা হয়ে যায়। যেমন প্রথমে ছিল আইন, কানুন, চিঠি ইত্যাদি টাইপের লেখা, মানে যে কোনো লেখাকেই প্রথম দিকে লিটারেচার হিসেবে ধরা হতো। কিন্তু মডার্ন অর্থে আমরা সাহিত্য বলি সেই সকল লেখাকে যেটা কল্পনা, সৌন্দর্য ও শিল্পের মাধ্যমে মানুষের মনের গভীরতা প্রকাশ করে। এখন আমরা জানব লিটারেচারের ডেফিনেশন। লিটারেচার ইজ দ্য আর্টিস্টিক অ্যান্ড ইমাজিনেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, রাইটেন অর স্পোকেন, টু এক্সপ্রেস হিউম্যান থটস, ইমোশন অ্যান্ড এক্সপিরিয়েন্সেস। লিটারেচার মানে হলো ভাষার মাধ্যমে মানুষের ভাবনা, অনুভূতি, অভিজ্ঞতাকে সুন্দর ও কল্পনার মাধ্যমে প্রকাশ করা। শুধু তথ্য দেওয়া লিটারেচার নয়, বরং সেই তথ্য বা কাহিনী যখন শিল্পিতভাবে উপস্থাপন হয় তখনই সেটা লিটারেচার হয়। যদি উদাহরণ দিয়ে বলি তাহলে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট, এটা লিটারেচার। শুধু প্রিন্স হ্যামলেটের গল্প না, বরং মানুষের ডিলেমা, টু বি অর নট টু বি, দ্য ফেমাস কোট, রিভেন্স আর মোরাল কনফ্লিক্টকে আর্টিস্টিকভাবে দেখিয়েছে। তারপর মিল্টনের প্যারাডাইস লস্ট শুধু বাইবেলের গল্প রিটেল করেনি, বরং মানব জীবনের সিন, টেম্পটেশন আর ঈশ্বরের ন্যায্যতা নিয়ে গভীর দার্শনিক প্রশ্ন তুলেছে। তারপরে যদি আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, এটা লিটারেচার, কারণ এখানে কেবল ধর্মীয় ভক্তি না, বরং মানব আত্মা ও ঈশ্বরের মধ্যে প্রেম ও সম্পর্ককে কাব্যিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। এখন আমরা জানব বিভিন্ন স্কলাররা লিটারেচারকে কিভাবে ডিফাইন করেছে। ম্যাথিউ আর্নল্ড, তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজ কবি, প্রাবন্ধিক ও সমালোচক। তিনি বলেছেন, লিটারেচার ইজ দ্য বেস্ট দ্যাট হ্যাজ বিন থট অ্যান্ড সেইড ইন দ্য ওয়ার্ল্ড। অর্থ হলো সাহিত্য হলো মানবজাতির শ্রেষ্ঠ চিন্তা ও অভিব্যক্তির ভাণ্ডার। এইদিকে ইজরা পাউন্ড বলেছেন, গ্রেট লিটারেচার ইজ দ্য সিম্পলি ল্যাঙ্গুয়েজ চার্জ উইথ দ্য মিনিং টু দ্য আটমোস্ট পসিবল ডিগ্রি। অর্থ সত্যিকারের সাহিত্য হলো সেই লেখা যেখানে ভাষা অর্থে ভরপুর। ইজরা পাউন্ড ছিলেন আধুনিকতাবাদী আমেরিকান কবি ও সমালোচক। তারপর নর্থ্রপ ফ্রাই, কানাডিয়ান সাহিত্য সমালোচক ও শিক্ষাবিদ, বলেছেন, লিটারেচার ইজ অ্যান ইমাজিনেটিভ শেপিং অফ লাইফ অ্যান্ড রিয়েলিটি। অর্থ সাহিত্য বাস্তবতাকে কল্পনার আলোকে রূপ দেয়। এখন আমরা জানব ক্যারেক্টারিস্টিক্স অফ লিটারেচার। আর্টিস্টিক লিটারেচার সবসময় সুন্দর আর কল্পনা শক্তির মাধ্যমে তৈরি হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ওড টু এ নাইটিঙ্গেল। এখানে নাইটিঙ্গেল পাখিকে তিনি শুধু পাখি হিসেবে দেখাননি, বরং লাইফের বিউটি আর ক্ষণস্থায়িত্ব আর্টিস্টিক ভঙ্গিতে প্রকাশ করেছেন। নাম্বার 2, এক্সপ্রেসিভ লিটারেচার মানুষের মনের ভাব, আনন্দ বা দুঃখ প্রকাশ করে। যেমন ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস, কবি যখন ফুলের সমুদ্র দেখলেন তখন তার আনন্দ ও নেচার প্রেম এত সুন্দরভাবে প্রকাশ করেছেন যে পাঠকও সেই আনন্দ অনুভব করে। নাম্বার 3, ইউনিভার্সাল ভালো সাহিত্য সময়, স্থান আর সংস্কৃতি ছড়িয়ে দেয়। যেমন অডিপাস রেক্স প্রাচীন গ্রিক নাটক হলেও আজও মানুষের মনে ডেস্টিনি আর সাফারিংয়ের প্রশ্ন জাগায়। নাম্বার 4, ইমাজিনেটিভ লিটারেচার বাস্তবতার বাইরেও কল্পনার দুনিয়া তৈরি করে। যেমন ক্লোরিজের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেন্ডার, এখানে গোস্ট শিপ আর অ্যালবাট্রস এর কর্স সুপারন্যাশনাল জগতের কল্পনা দেখায়। নাম্বার 5, পার্মানেন্ট ভ্যালু ভালো সাহিত্য কখনো পুরনো হয় না, শত বছর, হাজার হাজার বছর ধরেও মানুষ পড়তে ভালোবাসে। যেমন হোমারের ইলিয়াড 3000 বছর আগে লেখা হলেও আজও হিরোইজম, যুদ্ধ আর ডেস্টিনি নিয়ে মানুষের আকর্ষণ করে। সো লিটারেচার ইজ নট জাস্ট রাইটিং, it is the artistic and imaginative use of language that expresses the depth of human experience. লিটারেচার আমাদের সমাজ, ইতিহাস, সংস্কৃতি আর মানুষের হৃদয়ের প্রতিচ্ছবি। তাহলে আজকের আলোচনায় আমরা বুঝলাম লিটারেচার শুধু লেখা নয়, বরং মানুষের অনুভূতি, চিন্তা আর কল্পনার শিল্পিত প্রকাশ।
এর বৈশিষ্ট্যগুলো লিটারেচারকে আলাদা করে তোলে, আর এর কাজ আমাদের আনন্দ, শিক্ষার, সমাজের প্রতিচ্ছবি দেয়। তাই ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার আসল আনন্দ তখনই পাবেন যখন লিটারেচারকে এভাবে অনুভব করবেন।